আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 22 তারিখে কলকাতায় আসতে চলেছেন। পাশাপাশি সেপ্টেম্বর মাসের শেষ দিকে আমেরিকাতে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেবেন তিনি। তবে সরকারের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট এবং ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছে নরেন্দ্র মোদীর। রাষ্ট্রপুঞ্জের বৈঠকের ফাঁকে জেলেনস্কির সঙ্গেও কথা হতে পারে তার। রাষ্ট্রপুঞ্জের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকের ফাঁকে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও মোদীর আলোচনার সম্ভাবনা রয়েছে। আমাদের সহকর্মী বাসব রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বাসব, প্রধানমন্ত্রী যেমন একদিকে রাজ্যে আসতে চলেছেন, সেটা যেমন 26-এর নির্বাচনের দিকে আমরা নজর রাখবো, কিন্তু তার এই যে বিশ্ব সফর, আমেরিকাতে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক পরিস্থিতিটা কি? পরিস্থিতি এরকম, আমেরিকার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের একটা বৈঠক হবে, সেখানে সামনের মাসে অর্থাৎ সেপ্টেম্বরের শেষ দিকে সেখানে আমাদের প্রধানমন্ত্রী সম্ভবত যাবেন, এই ধরনেরই একটা খবর পাওয়া যাচ্ছে। যদিও ভারত সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি জারি করেনি, কিন্তু যে যাবেন যে সেখানে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প থাকবে, যেমনটা আপনি বললেন। এছাড়া থাকার কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রধান জেলেনস্কি। তো জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী এই 15 দিনের মধ্যে ফোনে কথা বলেছেন, এবং ধরে নেওয়া হচ্ছে যে ইউক্রেনের প্রধান জেলেনস্কির সঙ্গে মোদি ওই আমেরিকায় কথা বলতে পারেন। রাশিয়া যেভাবে ভারতের ওপর একতরফা শুল্ক চাপিয়েছে এবং ভারত ও পাকিস্তানকে সন্ত্রাসবাদ বা মানবতা বা সাধারণ বিষয়ে এক বন্ধনীতে রেখেছে, সেখানে ভারতের প্রধানমন্ত্রীর আমেরিকা সফর সামনের মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই প্রসঙ্গে আরেকটা ছোট কথা বলে শেষ করি, সেটা হচ্ছে এই মাসের শেষ দিনে 31 আগস্ট মোদি যাবেন চীনে এসসিও সামিটে। সুতরাং পরপর 2 মাসে চীন এবং আমেরিকায় আমাদের প্রধানমন্ত্রীর যাওয়াটা খুবই তাৎপর্য। একেবারেই অনেক অনেক ধন্যবাদ বাসব। আমাদের সঙ্গে থাকুন। বিহার এসআইআর নিয়েও বেশ কিছু প্রশ্ন রয়েছে।